স্যার আসতে পারি? হ্যাঁ এসো। আসছি স্যার। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, বসো বসো। না না স্যার। আরে বসো। তুমি তো একেবারে মিরাকেল করে দিলে। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে ফেল করিয়ে দিয়েছো। তিনি যেটা করতে পারলেন না সেটা তুমি 15 মিনিটের মধ্যে করে দিলে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আচ্ছা, তুমি এই কম্পিউটার হার্ডওয়্যারের ব্যাপারে কোথাও পড়াশোনা করেছো? না না স্যার, এইসব নিয়ে পড়াশোনা করিনি। আসলে কি জানেন তো, এইসব মেশিন ঠিক করা আমাদের মতো শ্রমিকদের কাজ। এইসবের জন্য ইঞ্জিনিয়ারিং এর দরকার হয় না। আসলে কি জানেন তো স্যার, এই মেশিনের সাথে ছোটবেলা থেকেই আমার একটা আলাদা বন্ধুত্ব। ওরা আমার কথা শোনে, মানে ওই খুটখাট করতে করতে শিখে গেছি বলতে পারেন। সব খোলার দয়া। মায়ের সেলাইয়ের মেশিন থেকে নিয়ে কোটি কোটি টাকার গাড়ি, কোনো প্রবলেম হলেই আমি হাত দিই আর প্রবলেম সলভ। ইন্টারেস্টিং। তুমি এর আগে কোথাও কাজ করেছো? দরকার হয়নি স্যার। এখন দরকার হচ্ছে কেন? মানে কেউ চেয়েছে তাই স্যার। বলছি যে কাজে ফাঁকি দেবে না তো? না স্যার, এই কাজে ফাঁকি দেওয়া, কাস্টমারদের ঠকানো, এইসব আমি করতে পারি না স্যার। তা কবে থেকে কাজে জয়েন করবে? ভেবেছিলাম চলে যাব, কিন্তু এরকম করলে স্ত্রী আবার কষ্ট পাবে, আবার ভুল বোঝাবুঝি হবে। তার চেয়ে রাজি হয়ে যাই। আরে কি এত ভাবছো? এই কোম্পানিতে কাজ পাওয়া মুখের কথা নয়। মানে স্যার, আমার কি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তুমি এখানে জয়েন করবে। কি বলছেন স্যার? সত্যি সত্যি আমি এত বড় একটা অফিসে কাজ করব? আরে স্যার নিজে বলছেন, তুমি এত কনফিউজ হচ্ছ কেন? না মানে স্যার, আপনারা তো আমার কোনো ইন্টারভিউ নিলেন না, তাই আমি। দেখো, আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়, আমার মানুষ চিনতে ভুল হয় না। তুমি 20,000 টাকা দিয়ে শুরু করো, ওকে? আর হাতে কেটে কুটে পাবে 16,000 টাকা। কাল থেকে তুমি জয়েন করবে, ওকে? বিকাশ, রাজের নামে কাগজপত্র রেডি করো, আর অন্যদের জানিয়ে দাও যে আর ইন্টারভিউ হবে না, ওকে? ওকে স্যার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি একটু ভাই বাড়িটা ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল, আমরা এই ছেলেটিকে নেওয়ার ব্যাপারে একটু তাড়াহুড়ো করে ফেলছি না তো? বিকাশ, তুমি তোমার কাজ করো, ডিসিশনটা অনিমেষ চৌধুরীর, ওকে? ওকে স্যার। একটা লটারির টিকিট কাটো ভাই, ফার্স্ট প্রাইজ একবারে কনফার্ম। আর তোমার ওই হাতটা আমার মাথায় একটু ছুঁয়ে দাও তো, যাতে তোমার মতন আমার ওই মেঘ না চাইতেই মাঝে মাঝে জল পাওয়া যায়। স্যার কি করছেন দেখে এত বড়? আচ্ছা স্যার, সত্যি কি আমার চাকরিটা হলো? হলো মানে আজই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। সত্যি আমি ভাবতেই পারছি না, পুরো করে হিন্দি সিনেমার মতো। মানে স্যার, আপনি বলছেন সত্যি সত্যি আমি চাকরিটা পেয়েছি? আরে তোমাকে আমি গান গেয়ে বলবো? এসো 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 এসো, এই চেয়ারটায় বসো, এটা এখন থেকে তোমার চেয়ার। এটা এটা আমার চেয়ার স্যার? আর ডকুমেন্টস গুলো দাও, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বানিয়ে আনি। হ্যাঁ এর মধ্যে আছে স্যার, এর মধ্যে। আমি বসছি স্যার। হ্যাঁ বসো।
এটা আমার চেয়ার, মানে তো ব্যাপারটা আমার ঘর। এই না না, তোমরা বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো। এর থেকে আজকে তাহলে আমার প্রাইসটা আদায় করেই ছাড়বো আমি। चाहे कोई मुझे जंगली कहे, कहने दो कहता रहे। তখন রাজকে ফোন করলাম বলে কোনো সমস্যার মধ্যে পড়েনি তো? না না, সমস্যা হলে তো থাকতো না এতক্ষণ, ওখানে চলে আসতো। এই রাজ, আসলে তখন আমি হুট করে ফোন করে ফেলেছিলাম, খুব চিন্তা হচ্ছিল। তাই তোমার কোনো সমস্যা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি তো আমার জন্য? শ্রী, তোমাকে কি যে বলবো, এমন হবে আমি জানতাম। এই জন্যই তো তোমাকে আমি বলেছিলাম এসব চাকরি বাকরি আমি করবো না। মানে চাকরিটা? আমার লাকটাই খারাপ শ্রী। আমি যা চাই তাই কি আমার ভাগ্যে লেখা থাকে? তাই আমি নিজের মনটাই মেরে ফেলেছি, বুঝলে? রাত চুপ করে আছো কেন? চাকরিটা হয়নি তাই না? এই একদম মন খারাপ করবে না। আরে বাবা, এই কলকাতা শহরে শুধু একটাই বড় কোম্পানি নাকি? আরো কত বড় বড় কোম্পানি আছে। একটা জায়গায় চাকরি হয়নি তো কি হয়েছে? তুমি অন্য জায়গায় ট্রাই করবে, অন্য অফিসে যাবে, তাই না? শ্রী, আমি আর অন্য কোনো অফিসে যেতে পারবো না, বুঝলে? রাজ, আগে বাড়িতে এসো, তারপরে আমরা কথা বলি। আরে বাবা শোনো, দেখো 5 জায়গায় ইন্টারভিউ দিলে তবে একটা জায়গায় চাকরি পাওয়া যায়। তুমি আরো বাকি জায়গাগুলো ইন্টারভিউ দেবে, অন্য অফিসে কেন যাবে না রাজ? কারণ সেটা নিয়মে নেই তাই, বুঝলে? মানে? মানে তো জানি না, তো এরা মাইনেপত্র কনফার্ম করলো, কাগজপত্র দিল, এবার এদেরকে না কি করে বলে দেবো বলো? চাকরিটা পেয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, চাকরি পেয়ে গেছি। এই রাজ আর তোমার কাছে কিছু লোকাবে না, বুঝলে? 20,000 টাকা মাইনে। তার মানে বুঝেছো? তার মানে মোকাম্বো খুশ, তো তুমি খুশ, তো পুরো পরিবার খুশ। সত্যি? এই তুমি সত্যি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি। আরে শ্রী, চাকরিটা আমি পেয়ে গেছি শ্রী, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। যাবই আমরা হানিমুন, যাব সংসার সব সামলে, ওখানে কোনো দুশ্মন থাকবে না। কংগ্রাচুলেশন রাজ, কংগ্রাচুলেশন। তুমি একবার বাড়ি এসো আজকে, তোর হচ্ছে। এই আমি মা বাবাকে এক্ষুনি খবরটা দিয়ে আসি। হ্যাঁ, এই সাবধানে ফিরো। হ্যাঁ, আই লাভ ইউ মা। চুলের অবস্থা করেছে দেখো। আরে এত বড় মেয়ে, একটু চুলের যত্ন নিতে পারিস না? সব মাকে করতে হবে, সব মাকে করতে হবে। মা, তুলি, বাবা, বাদল কোথায়? তাড়াতাড়ি আসুন। ওই দেখো, নট্য কোম্পানি নায়িকা সারা বাড়ি মাথায় করেছে। আরে কি হলো? কি কি আরে 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 কি হলো? আরে 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 কি হয়েছে? কি হয়েছে? তুমি কি ভয়টা পেয়ে গেছো নাকি? কি হয়েছে ক্যাপ্টেন? একটা দারুণ খবর আছে বাবা, সবার জন্য। দারুণ খবর? রাজ চাকরি পেয়েছে। এ তো দারুণ খবর, সত্যিকারে।
দগ্ধ। এই যে মরানি, তো কত মাইনে পত্র কিছু বলেছে? মাইনে বেশ ভালোই মা, মাসে 20,000 আর কেটে কুটে 16,000 মতো। 16? ঠিক আছে, দুজনের টাকা মিলিয়ে 16, 17, 18। সবই তোমার জন্য হয়েছে মা। তুমি আমাদের বাড়ির মা লক্ষ্মী। যবে থেকে তোমার পায়ে বাড়িতে পড়েছে আমাদের সমস্ত বাঁধন খুলে গিয়েছে। আগে আমরা কেমন যেন একটা ভয়ঙ্কর গিটের মধ্যে আটকে ছিলাম, জানো মা। ও মা লক্ষ্মী, তা আমি কে, ফাও নাকি? আমি ছেলেটার জন্ম দিলুম, বড় করলুম, আমি কেউ নয়। এসব আপনি কি বলছেন মা? মায়ের অবদান তো সবার আগে। একটা কথা বলুন মা, আজ যদি রাজের সাথে আপনার আর বাবার আশীর্বাদ না থাকতো, ও কি চাকরিটা পেতো নাকি? তুমি যতই রাগ করো না কেন, তুমি আমি কেউ কিন্তু রাজকে চাকরি করতে যাওয়ার জন্য রাজি করাতে পারিনি। শুধুমাত্র আমার ক্যাপ্টেন মানে তোমার বৌমাই কিন্তু জোর করেছিল বলেই কাজটা হলো, বুঝেছো? যাক বাবা, দাদা বৌদি দুজনে এবার চাকরি করবে, আমাদের পরিবারের হালটা এবার ফিরবে, আমরা এবারে মজায় থাকবো। তো ভেবেই নাচতে ইচ্ছা করছে। আরে নাচ না, আজকে তো পার্টি হবে। ফুল মস্তি, ফুল মস্তি। তো দাঁড়িয়ে আছিস কেন? যা নাচ, পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে নাচ, আর আমি ডুগডুগি বাজাই পেছন পেছন। যা, রাখে। শুভা, ডুগডুগি না বাজালো তুমি গানটা কিন্তু খুব ভালো গাইতে, মনে আছে? কি বলছেন কি বাবা, মা ভালো গান গাইতেন? হ্যাঁ, খুব ভালো গান গাইতো, কোনো জায়গায় শেখেনি জানো তো। এরকম দরাজ গলায় গান গাইতো বলেই তো আমার মনটাকে জয় করেছিল, না হলে তোমার শাশুড়িমাকে আমি থোড়ি বিয়ে করতাম। থাক, সব কথা বলতে হবে না, সেই ভুলের মাসুল তো আমি আজও দিয়ে চলেছি। হ্যাঁ, আমাকে বিয়ে করাটা তোমার জীবনে একটা ভুল, আমি জানি শুভা। আরে ছাড়ো না এই সমস্ত কথা, মনে আছে তো শুভা? আমি তো ভাবলাম সংসারে যাতা করে তুমি হয়তো সব কিছু ভুলে গেছো। বলো না তারপর কি হলো? কোন রোমান্টিক ব্যাপার স্যাপার? হ্যাঁ বলো না। রসিয়ে রসিয়ে বাপের বিয়ের গল্প শোন, এরপর বাপের বিয়ে হাত মেরে খাবি তুই। আচ্ছা মা, শুনুন না, এসব কথা ছাড়ুন না, আজ এরকম একটা আনন্দের দিনে একটা গান গান না মা। সবাই এত করে বলছে, একটা গান গাও না। না, আমি ভুলে গেছি ওসব। ভুলে গেছেন মানেটা কি? গান না মা। আমি মনে করতেই চাই না ওইসব গানটা। মা, কেউ একবার কোনো কিছু শিখলে সেটা ভোলে না মা। আমার একটা ছেলে চাকরি পেয়েছে। ক্যাপ্টেন একদম ঠিক কথা বলে। শুভা, তোমার রাজ কিন্তু আজ চাকরি পেয়েছে, সেই আনন্দে সেই খুশিতে কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল সখী, সে কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল। যার বাঁশিতে ত্রিভুবন নাচে, যার বাঁশিতে ত্রিভুবন নাচে, কেঁপে কেঁপে ওঠে জল সখী, কেঁপে কেঁপে ওঠে জল সখী, কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল। হেলে সে কানাই কৌশত রাগিয়ে, রাধা মরেছে তারি নাম নিয়ে, অঙ্গের বসন হয়েছে মলিন, শ্যাম নাম নিয়ে হয়েছে বিলীন। অপেক্ষাতে কাটে পল সখী, অপেক্ষাতে কাটে পল সখী, কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল। কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল, কৃষ্ণ কোথায় বল সখী, কৃষ্ণ কোথায় বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাপা, আমি রাখছি, পরে কথা বলছি। Papa, I'm so happy today. So happy today was my day. ওয়েল ডান মাম্মা। আজকের মিটিং এ যখন ওদের সামনে প্রেজেন্টেশনটা রেখেছি না,
আমরা কেউ কোনো কথাই বলতে পারিনি, সবাই স্পেল বাউন্ড হয়ে গেছে। আমি আবার স্বপ্ন দেখছি বাবা, এবার দেখি কার সাধ্য আমাকে আটকানো। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। সত্যি কতদিন পরে তোকে এরকম প্রাণ খুলে হাসতে দেখছি রে। মানে কি বলতে চাইছো তুমি? আমি হাসি না? তুমি না এইভাবে আমাকে সবসময় ইনসাল্ট করো, জানো তো? আমার ঘরে কটা মাথা যে আমি সানশাইনকে ইনসাল্ট করবো? জানিস মা, যেদিন আমি তোর হাতে এই বিজনেসের দায়িত্বটা দিয়েছিলাম, সেদিনই আমি জানতাম, আমি শিওর ছিলাম যে তুই পারবি, ইউ ক্যান অ্যাচিভ ইট। জানো বাবা, আজ সকালে যখন ল্যাপটপটা খারাপ হয়ে আবার ঠিক হয়ে গেল, আমি তখনই বুঝতে পেরেছিলাম দিস ইজ মাই প্রজেক্ট, ভালো এটা হতেই হবে। বাড়ির সবাই যে কি খুশি হয়েছে তোমায় কি বলবো রাজ। এই দাও এটা। আর তুমি চাকরিটা না পেলে তো জানতেই পারতাম না। মা খালি গলায় এত ভালো গান গান। এই রাজ, আমি না ভাবছি আজ বাড়ির সবার জন্য একটা স্পেশাল কিছু বানাবো। প্রজাপতি বিস্কুট? না 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 কি হলো, দাও। না 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 না, দেবই না। আরে কেন দেবো বলো তো? না না, তুমি আমাকে বলেছিলে, তুমি কি বলেছিলে? ইন্টারভিউ দিতে দিতে বলেছিলে চাকরি করতে হলে সব করছি। এবার আমার পাওনাটা দাও, তারপরে প্রজাপতি বিস্কিট দেবো। ব্যাস। পাও না? পাই না? আরে ধ্যাত কিসের? তুমি না সবসময় এভাবে বলো, আমার খুব লজ্জা করে। আর লজ্জা করার কি আছে? মানে পরের কাছে কিসের লজ্জা? না না মানে না না, এইটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। না না, এটা আমি মানবো না। তোর একটা সত্যি কথা বলো তো। কি? সত্যি করে বলবে কিন্তু। হ্যাঁ, তুমি নিজে খুশি তো রাজ? হ্যাঁ। কেন বলো তো? না, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মনে অন্য কিছু চলছে। হ্যাঁ শ্রী, মানে দুটো কারণ আছে। প্রথম কারণ হলো তুমি রোজ সকাল 7:30 8টার সময় ফিরবে, আমি সকাল 9টার সময় বেরোবো, আর ওই ওই যে 1 ঘন্টা পাবো, তার মধ্যেও তোমার 1000টা কাজ। ওই হরিমোদকের কচুরি ভাজা, এই ওই, আমরা তো একসাথে একটু সময়ও পাবো না। আর রাতে আমি 9টায় ফিরবো আর তুমি 8টায় বেরিয়ে যাবে। মানে আমি যখন বেরোবো তখন তুমি ফিরবে, আমি যখন ফিরবো তখন তুমি বেরোবে। মানে আমরা একসাথে সময় কখন পাবো? মানে প্রেমটা কখন করবো বলো? আরে কি সারাক্ষণ মাথার মধ্যে এই কথাগুলো ঘুর 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 হচ্ছে না? এর বাইরে আর কিছু ভাবতে পারো না তুমি? এটা এখন আমাদের কাজ করার সময় রাজ, আর প্রেম করার জন্য আরো অনেক সময় তুমি পাবে, বুঝলেন মর্মশাই? দেখো রাজ, আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য, এই পরিবারটাকে ভালো রাখার জন্য এটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি। আর তাছাড়া সপ্তাহে একটা দিন তো আমরা পাবো, রোববার। ওই দিন তোমারও ছুটি, আমারও ছুটি, যত ইচ্ছে প্রেম করে নিও। একদিন? আমি কথা সপ্তাহে 7 দিন একটু মন খুলে প্রেম করতে চাই, তুমি বলছো একদিন? আর শোনো, ওই একদিনের মধ্যেও না দেখবে মা তোমার ঘাড়ে 1000 টাকা চাপিয়ে দিয়েছে, তখন কি হবে? তখন কি হবে? ইচ্ছে থাকলে ঠিক সময় বের করে নেওয়া যায়, বুঝলে? তাই বুঝি? সত্যি? তাহলে আমার এখন ইচ্ছে করছে তুমি টাইম বের করো। তুমি আগে আমাকে বলবে, তুমি তো একটা কারণ বললে, আর একটা কারণ কি সেটা তুমি আমায় বলো। আরেকটা কারণ জানতে চাও, তাই তো? একটা কারণ হলো আমার অফিসের মালকিন। বাবারে বাবা, মানে পুরো মিস ভয়ঙ্করী। তার যা তেজ, সবসময় মনে হচ্ছে আশপাশ থেকে আগুন বেরোচ্ছে। মালকিন? ও, অফিসে তাহলে তোমার মহিলা বস? হ্যাঁ, জানো না শ্রী, আজ যদি আমি ওনার ল্যাপটপটা ঠিক না করতাম না, তাহলে কত বড় প্রবলেম হয়ে যেত।
কিন্তু ওনার বাবা ভালো মানুষ। রাজ, তুমি এই চাকরিটা সম্পূর্ণ তোমার নিজের যোগ্যতায় পেয়েছো, তাই এইসব ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি ভেবো না, বুঝছো? বাচ্চা নাকি? আরে আরে আরে, ডাকাতি করলে চলবে না, আগে আমার পাওনাটা দাও, তারপর কথা হবে। এখন না, রাত অনেক কাজ আছে আমার। কি হচ্ছে নাকি? আরে শ্রী, বাবা, আমার বউ তো কোনো কথাই শোনে না। ঠিক আছে, আমার পাওনাটা তো আমি নিয়েই ছাড়ব।